যে আয়াত তেলাওয়াত করেছি এর একটা শানে নজুল আছে। এই আয়াতের শানে নজুল হলো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জমানায় যখন বেদিন কাফেরদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলো। এইভাবে একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সামনে এসে ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণ করার পর সে জানতে পারল ঈমান আনার পর সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজ। সে রাসূলের পিছনে 5 বেলা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে লাগলো। কিন্তু যখন নামাজ শেষ হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে যত ধরনের গুনাহের কাজ আছে সব ধরনের গুনাহের কাজ সে করে। সাহাবায়ে কেরাম এই নতুন মুসলমান লোকটাকে দেখলো সে রাসূলের পিছনে 5 বেলা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, কিন্তু সে যখন মসজিদ থেকে বের হয় বাহির হওয়ার পরে যত ধরনের গুনাহের কাজ আছে সব ধরনের সে গুনাহের কাজ করে। বলেন তো আমাদের সমাজের মধ্যে এমন আছে কি না যে 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ে, মসজিদ থেকে বের হওয়ার পর সে সব ধরনের গুনাহের কাজ করে। সুদের হাতার মধ্যে সর্বপ্রথম নাম লেখা, ঠিক তদ্রূপভাবে গীবত করে, শেখায়াত করে। এই অবস্থার মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, গত কয়েকদিন আগে আপনার পিছনে আপনার কাছে এসে একজন নতুন লোক মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে ঠিক কিন্তু সে যখন মসজিদ থেকে বের হয়ে যায় সে সব ধরনের গুনাহের কাজ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই অবস্থার মধ্যে সাহাবায়ে কেরামকে সুন্দর একটা উত্তর দিলেন। আমরা হইলাম কেমন উত্তর দিলাম? আমরা হলে বললাম সে যে নামাজ পড়ে না সে গুনাহের কাজ করে, হ্যাঁ সবচাইতে হারাম, এরকম বললাম কিনা বলেন? যে যেমন মসজিদে নামাজ পড়ে সে মসজিদ থেকে বের হয়ে যখন গুনাহের কাজ করে, সুদের খাতায় নাম লেখে, তখন আমরা তারে বলি সুদকুর। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে আবার সে সুদকুর, এরকম ভাবে বলি। কিন্তু রাসূলের কাছে যখন ওই সাহাবা কেরাম যখন রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নতুন এক সাহাবা আপনার সামনে এসে ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার পর সে যখন জানতে পারলো ঈমান আনার পর সর্বপ্রথম দায়িত্ব হলো 5 বেলা 5 ওয়াক্ত নামাজ পড়া, হে আল্লাহর রাসূল, সে 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়ে, কিন্তু যখন সে মসজিদ থেকে বের হয়ে যায় তখন সে সব ধরনের গুনাহের কাজ করে। সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, হে সাহাবায়ে কেরাম, তার নামাজটা এখনো ঠিক হয় নাই। যখন তার নামাজ ঠিক হয়ে যাবে ওই নামাজই তাহারে সমাজের গুনাহের কাছ থেকে বাঁচায় রাখবে। কথাটা বুঝছেন? অর্থাৎ নামাজ যখন ঠিক হবে তখন সে আপনি সে সুদের খাতা থেকে, কবিরা গুনাহের থেকে এবং গীবত করা থেকে সব ধরনের সে গুনাহের কাছ থেকে সে বেঁচে থাকবে যখন তার নামাজ ঠিক হয়ে যাবে। রাসূলের কথা যখন ঠিক হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে ওই সাহাবাটা 5 ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে পড়ে যখন মসজিদ থেকে বের হয়ে যায় আর সে গুনাহের কাজ করে না। যখন রাসূলের কথাটা ঠিক হলো তখন সঙ্গে সঙ্গে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ তাআলা রাসূলের কাছে নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ
মানুষদেরকে গুনাহের কাছ থেকে বাঁচায় রাখে, অশ্লীল বেহায়াপনার গুনাহের কাছ থেকে নামাজ বাঁচিয়ে রাখে। সুতরাং বোঝা গেল যেই নামাজ সঠিক, এই নামাজ মানুষদেরকে গুনাহের কাছ থেকে বাঁচায় রাখে। বলেন কোন নামাজ মানুষদেরকে গুনাহের কাছ থেকে বাঁচা? যেই নামাজ ঠিক হবে ওই নামাজই মানুষদেরকে গুনাহের কাছ থেকে বাঁচায় রাখে। এবার আসুন নামাজ ঠিক হয় কিভাবে? নামাজ দুই প্রকার, একটা হলো জাহিরি নামাজ আর একটা হলো বাতিনি নামাজ। জাহিরি নামাজ আবার তিন প্রকার। নামাজের মধ্যে সুন্নত আছে, নামাজের মধ্যে ওয়াজিব আছে, নামাজে ফরজ আছে। যখন নামাজের ওয়াজিব সুন্নত এবং ফরজ যখন ঠিক হবে তখন আমার বাস্তব জাহিরি নামাজ ঠিক হলো। বলেন নামাজ কত প্রকার? দুই প্রকার, একটা হলো জাহিরি নামাজ আর একটা হলো বাতিনি নামাজ। জাহিরি নামাজ তিন প্রকার, নামাজের মধ্যে কিছু সুন্নত আছে, নামাজে কিছু ওয়াজিব আছে, নামাজে কিছু ফরজ আছে। ওয়াজিব, সুন্নত, ফরজ এই তিন ধরনের জিনিস যখন ঠিক হবে তাহলে কোন নামাজ ঠিক হলো? আমার জাহিরি নামাজ ঠিক হলো। আমরা দেখা গেল জাহিরি নামাজের মধ্যে আমাদের অনেক ভুল আছে, আছে না নাই? আছে। জাহিরি নামাজের মধ্যে ভুল, নামাজের মধ্যে যেমন ওয়াজিব, অনেকেই নামাজের ওয়াজিবগুলো বলতে পারবে না। নামাজের মধ্যে যে 13টা ফরজ আছে 13টা ফরজও সে বলতে পারবে না। নামাজের সুন্নতগুলো আছে, তাহলে এই নামাজের সুন্নতগুলো সে বলতে পারবে না। সুতরাং বোঝা গেল তার জাহিরি নামাজে ঠিক হয় নাই, তাহলে তার বাতিন নামাজ কেমনে ঠিক হইব? জাহিরি নামাজটা ঠিক না হলে বাতিনি নামাজ ঠিক হবে না, আর বাতিন নামাজ ঠিক না হলে এই নামাজ আপনারে গুনাহের কাছ থেকে বাঁচায় রাখবে না। নামাজ থেকে যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি বলেন? ওয়াজিব। এবং সেজদা থেকে সোজা হয়ে বসাও ওয়াজিব। অনেকে দেখা যায় মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়া অবস্থায় রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সে আবার সেজদাতে চলে যায়, তাহলে বোঝা গেল তার ওয়াজিব ভুল হলো। আর যদি কোনো ব্যক্তি ভুলে ওয়াজিব তরক করে তাহলে তার উপর সাহু সেজদা ওয়াজিব হয়, কিন্তু যখন জেনে শুনে যদি কেউ ওয়াজিব তরক করে তাহলে তার নামাজই বাতিল হয়ে যায়। এই জন্য সোজা হয়ে নামাজ সেজদা থেকে সোজা হয়ে বসা যেমন ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। এই ওয়াজিব যদি কারোর কাছ থেকে জেনে শুনে তরক হয়ে যায়, বাদ পড়ে যায়, তাহলে তার নামাজই নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা, রাসূল যখন সাহাবাদের সামনে ওয়াজ করতে লাগলেন, আলোচনা করতে লাগলেন, মসজিদের এক কোণার মধ্যে এক সাহাবা সে নামাজ পড়ছে। নামাজ যখন শেষ হলো তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে ডেকে আনলেন এবং বললেন, হে সাহাবা তুমি আসো। সাহাবা আসলো। রাসূল বলল, হে সাহাবা তোমার নামাজটা ঠিক হয় নাই, তখন তোমার নামাজটা আবার ঠিক করো। রাসূল ওই সাহাবা গিয়ে আবার তার নামাজটা পড়লো। নামাজটা পড়ার পরে আবার শেষ করার পরে রাসূল আবার ওই সাহাবাকে ডেক দিয়ে আনলো, হে সাহাবা তোমার নামাজটা ঠিক হয় নাই, তুমি নামাজটা আবার ঠিক করো। ওই সাহাবা আবার ঠিক করলো। এইভাবে 3বার ঠিক করার পর রাসূলকে সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ এর চাইতে উত্তমভাবে আমি আর নামাজ পড়তে পারি না, সুতরাং রাসূল আমারে আপনি নামাজ শিক্ষা দেন। আমরা কয়জন গিয়ে ইমাম সাহেবরে গিয়ে বলি, ইমাম সাহেব হুজুর আমার রুকুটা হয় কিনা আপনি আমারে বলেন, আমার সেজদাটা হচ্ছে কিনা আমাকে বলেন। বরং বলবো দূরের কথা, ইমাম সাহেবের পিছনে আর আমরা লাগিয়ে থাকি। ইমাম সাহেব কোন সময় মসজিদে আসছে না, ইমাম সাহেব কোন কাজগুলো ভুল, ইমাম সাহেবের পিছনে লেগে থাকি। আমার দরকার ছিল ইমাম সাহেবের পিছে পিছে ঘুরে আমার রুকুটা ঠিক করা, ইমাম সাহেবের পিছনে ঘুরে ঘুরে আমার সেজদাটা ঠিক করা, ইমাম সাহেবের পিছনে ঘুরে ঘুরে আমার সূরা কেরাত ঠিক করা, এটা আমার দায়িত্ব ছিল। আবার আমরা চিন্তা করে দেখি, আরে এই নামাজ যেই নামাজ হলো জান্নাতের চাবি, বলেন তো জান্নাতের চাবি, আমরা বলি যে শরম করে লজ্জা করে, এরকম মানুষ আছে না নাই? বলে তাহলে জাহিরি নামাজ আগে ঠিক করতে হবে। আরেক প্রকার দিক হলো বাতিনি নামাজ। বাতিনি নামাজ কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল মুমিনুনের মধ্যে বর্ণনা করেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের আয়াতের মধ্যে ডাক দিয়ে বলল, আল্লাহ তাআলা বলেন মুমিনরা সফল হয়ে গেছে। তার মধ্যে একটা গুণ হলো সে নামাজটা খুশুর সহিত যেন আদায় করে। খুশু কাহাকে বলে? তাফসীরের কিতাবের মধ্যে এর বিভিন্নভাবে বর্ণনা দিয়েছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো খুশু নামাজ বলা হয় নামাজের মধ্যে মনোযোগী হয়ে নামাজ আদায় করা, কিন্তু আমরা নামাজের মধ্যে মনোযোগী হয়ে আদায় করি না। যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, দাঁড়ানোর সাথে সাথে বিভিন্ন ধরনের কথা আমাদের সামনে এসে যায়, ঠিক না বিঠিক বলেন? যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর শহীদ হাদিস শরীফের মধ্যে আছে, যখন কোন মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর সঙ্গে সঙ্গে শয়তান এসে ডাক দিয়ে বলল, উকসুর কাজা, হে আল্লাহর বান্দা তুমি তোমার সন্তানের কথা স্মরণ করো। হে আল্লাহর বান্দা তুমি তোমার বিবি বাচ্চার কথা স্মরণ করো, তুমি তোমার খেত খামারের কথা স্মরণ করো। হে আল্লাহর রাসূল বলেন শয়তান এসে তাকে বিভিন্ন ধরনের কথা স্মরণ করে দেয়। যখন ওই ব্যক্তি এই কথাগুলো যখন তার সামনে এসে যায়, তখন সঙ্গে সঙ্গে সে যদি বলে এই শয়তান আমার সামনে এসে গেছি, এই ধারণাটা যখন তার শয়তান থেকে ফিরে এনে তার অন্তরের মধ্যে যেমন এমন ধারণা আনে, আমি যে নামাজটা দাঁড়িয়ে আছি, আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহরে ভয় করি, এমন ভয়ে ভয়ে যখন তার নামাজটা আদায় করি, তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে তার নামাজটা হলো খুশুওয়ালা নামাজ।